নওগাঁ উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা, বাংলাদেশের ধান উৎপাদনে সর্ববৃহৎ জেলার মধ্যে অন্যতম। চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও গত বছরের চেয়ে বাজার মূল্য তুলনামূলকভাবে কম হওয়ায় কৃষকদের মধ্যে হতাশা পরিলক্ষিত হচ্ছে। কৃষি বিভাগ বলছে, ধান কাটার ভরা মৌসুম শুরু হলে ধানের দাম বেড়ে যাবে। নওগাঁ প্রতিনিধি রাসেল রানার পাঠানো ভিডিও চিত্র ও তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। নওগাঁ জেলায় চলতি রবি মৌসুমে ১,৯২,৫০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। ইতিমধ্যে জেলার বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে বর্তমানে ধানের বাজার দর নিয়ে খুশি নয় কৃষকরা। গত মৌসুমে ধানের উঠতি মৌসুমে প্রতি মণ ধান কমপক্ষে ১৪০০ টাকায় বিক্রি হয়েছে। এবছর সেখানে এক মণ ধান বিক্রি করছেন মাত্র ১,০৫০ টাকা থেকে ১১০০ টাকায়। এতে খুব একটা লাভের আশা করছেন না তারা। জমি খাই খালাসি নেওয়া ১৪,০০০ টাকা। নিজের জমি চাষ করলে খরচ যদি হয় ২৮,০০০ টাকা, খাই খালাসি আমরা মানুষের জমিতে করি, সেই জমিতে মনে করি ৩০-৩২,০০০ টাকা আমাদের খরচ হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন আমাদের ধান ২৫ মণ ২৬ মণ হারে ফলন হয়, সেটা ২৫,০০০ টাকা বিক্রি হচ্ছে। এতে দেখা যাচ্ছে আমাদের বিঘা হারি ৫-৭,০০০ টাকা অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ধানটা যদি আমরা সামনের বার যে বাজারটা ছিল ১৪৫০ টাকা রেট, এই রেটটা থাকলে কৃষকের অবশ্যই ২-৩,০০০ টাকা লাভ হতো। জমির মালিকদের নিকট থেকে বার্ষিক ১৪০০ টাকা চুক্তিতে খাই খালাসি নিয়ে যেসব কৃষক ধান চাষ করেছেন তাদের উৎপাদন খরচ পড়েছে কমপক্ষে ২৮০০ টাকা। তাদের প্রতি বিঘায় লোকসান গুনতে হচ্ছে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ টাকা। আমাদের এলাকায় যারা বড় বড় গৃহস্থ, এনারা সবাই খাই খেলাস মানে খেয়া সুদ খোরদার দিয়ে টাকা নিয়ে চলে যায়। এই যারা গরিব আছে, বুঝতে পারছি না, এরা কেউ ৮ বিঘা ১০ বিঘা ১৫ বিঘা আবাদ করে, ১৪,০০০ ১৫,০০০ ১২,০০০ ১৬,০০০ পর্যন্ত বিঘা যায়, বুঝতে পারছেন। এই যে 16,০০০ 14,০০০ গেল, ওই আবাদ যদি কচুরি পানা এই বাতরাত যাকে বলা হয়, বুঝতে পারছেন। এগুলো খাই খাই মোটে ৫,০০০ ৭,০০০ পর্যন্ত খরচ, তাহলে ১৪ আর ৫ ১৯ খরচ ৬,০০০, বুঝতে পারছি ২৫,০০০, আবার কাটতে ৬,০০০, হবার ১,০০০ ৭,০০০। তাতে দেখা যায় প্রতি বিঘাতে এবার প্রতিটা মানে যারা খাই খেলাসি মানে যারা কৃষক, বুঝতে পারছেন, এতে প্রতি বিঘায় ৫,০০০ ৭,০০০ নদ যাচ্ছে দানের দাম হিসেবে। ধান যদি পাতাম ১৪০০ বা ১৬০০ দাম পেতাম, তাহলে হয়তো কিছু থাকতো। যেমন গত বছর ধান ছিল ১৪০০ ১৩০০, বুঝতে পারছি, ফলনও ভালো ছিল, এত কিছু কিছু টিকছে। এবার বর্তমানে খুবই লস, ধানের দামের দিকে কম, ধানের দাম নেই, আবার কুস্তির ফানে একটা খরচ, বুঝতে পারছেন, এই কাটতে অনেক খরচ। ধানের দাম যদি মনে হয় ২-৩০০ টাকা বেশি পেতাম, তারপরে একটু থাকতো, বুঝতে পারছেন। ধানের কম না থাকার কারণে এই অবস্থা আমাদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি এই যে ধান কাটতে। আমরা প্রতি বছর ধান কাটতে আসি, এবারকার ধান কাটতে আসি, ধানের দাম কম, ধান দিচ্ছে না গৃহস্থে, আর কাটাও পোষায় না। আর একটু বেশি যদি গৃহস্থে দেয় তাহলে আমাকে কিন্তু পোষায়। আপনার এই যে আমরা মোটামুটি 10 বছর থেকে ধান কাটতে আসি, মনে ৬ কেজি করে আমরা ধান দিছি। তো ৬ কেজি ধান আমার যে পড়া ধান কাটে আমরা পোষাই না, একটু বাড়িয়ে দিলে যে একটু পোষাইলে আমার ভালো হতো। কোথা থেকে আসছেন? গৃহস্থকে যে আমরা ধানের দাম পাই না, তা আমরা দিব কি ভাজি, আমারও তো পোষাই না। কৃষি বিভাগ বলছে, এ মৌসুমে জেলার সম্ভাব্য ধান উৎপাদিত হবে ১৩,২২,৪৮০ মেট্রিক টন চালের আকারে, যার পরিমাণ ৮,৮১,৬৫৫ মেট্রিক টন। বাজার মূল্য সম্পর্কে কৃষি বিভাগ বলছে, ধান কাটার ভরা মৌসুম শুরু হলে মূল্য বৃদ্ধি পাবে। আমাদের নওগাঁ জেলায় এবারে আমাদের আবাদ হয়েছে ১,৯২,৫০০ হেক্টর জমি, আর আমাদের ফলনের লক্ষ্যমাত্রা হচ্ছে প্রায় ৮,৯০,০০০ মেট্রিক টন। ইতিমধ্যে আমাদের ধান কর্তন শুরু হয়েছে, বোরোর মানে অবস্থা বেশ ভালো। আমরা আশা করছি যদি কোনো মানে প্রাকৃতিক বিপর্যয় না আসে, ইনশাল্লাহ আমাদের ফলন মানে বাম্পার ফলন হবে। তো কৃষকেরা এবারে তারা একটু ধানের দাম নিয়ে তাদের মনে একটু দেখা দিচ্ছে। তারপরেও আমরা আশা রাখছি যে যখন পুরো মৌসুম মানে ভরা কর্তন শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ তারা দামটা পাবে। আমরাও চাই যে কৃষকরা দাম পাক। কৃষকরা যদি দাম পায়, পরবর্তীতে তারা মানে কৃষিটাকে আরও মানে ভালোর দিকে নিতে চেষ্টা করবে। তো আশা করছি যে তারা দাম পাবে।
ন্যায্য বাজার মূল্য না পেয়ে ক্রমাগত লোকসানের আশঙ্কায় কৃষকরা ধান উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলবে বলে মনে করছেন সচেতন মহল।